যদি আপনার জরুরি টাকার প্রয়োজন থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট প্রসেস দেখাতে চলেছি যে কীভাবে আপনার আধার ও প্যান কার্ড ব্যবহার করে আপনি বাজাজ ফিনসার্ভ থেকে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাজাজের পরিষ্কার বক্তব্য হলো, যদি আপনার পকেটে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড থাকে তবে আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে লোন অ্যাপ্লাই করতে পারেন এবং ইনস্ট্যান্ট আপনার লোন অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু লোন অ্যাপ্লাই করার আগে এর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেগুলো আমি আপনাদের বলে দিই। প্রথমত, আপনার ভারতীয় নাগরিক হওয়া জরুরি এবং সেই সাথে আপনার বয়স যদি 21 বছর থেকে 80 বছরের মধ্যে হয় তবে আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। আর এর সাথে সবচেয়ে জরুরি বিষয় হলো আপনার সিবিল স্কোর। আপনার সিবিল স্কোর যদি এখানে 650ও হয় তবু আপনি সহজে বাজাজ ফাইন্যান্সে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখুন, বাজাজ ফিনসার্ভ এটা তো বলে দিয়েছে যে আপনার মিনিমাম 650 সিবিল স্কোর থাকলেও আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু 650 স্কোরের লোন যে পাবেনই তার কোনো গ্যারান্টি নেই। আপনার সিবিল স্কোর 650-এর উপর যত বেশি হবে লোন পাওয়ার সম্ভাবনা ততটা হাই থাকবে, বেশি লিমিট পাবেন এবং সবচেয়ে কম ইন্টারেস্ট রেটে লোন অফার করা হবে। এবার দেখুন, বাজাজ ফিনসার্ভ থেকে লোন অ্যাপ্লাই করার সবচেয়ে বড় বেনিফিট এটাই যে আপনাকে এখানে কোনো কোলাটেরাল দিতে হবে না, এদের কোনো হিডেন চার্জেস নেই। আর সবচেয়ে বড় কথা, এখানে কুইক অ্যাপ্রুভাল পাওয়া যায়। অ্যাপ্রুভাল পাওয়ার পর ফর্মটি রিভিউ করা হয়, রিভিউ করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে খুব দ্রুত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোন ডিসবার্স করে দেওয়া হয়। তো চলুন এখন আমরা মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাই এবং কমপ্লিট ডিটেলস জেনে নিই কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে এবং কীভাবে আপনারা এতে অ্যাপ্লাই করতে পারবেন। সম্পূর্ণ তথ্য দিতে চলেছি, তাই ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। তো বাজাজ ফিনসার্ভে পার্সোনাল লোন অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদের সাহায্যের জন্য একটি লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন পার্সোনাল লোন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আপনি যদি একজন চাকরিজীবী বা স্যালারিড পারসন হন কিংবা সেলফ এমপ্লয়েড হন তবুও আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোনো কোলাটেরাল নেওয়া হবে না এবং প্রসেস একদম সিম্পল থাকবে। আপনার এখানে 40,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 55 লাখ টাকা পর্যন্ত লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম 650 সিবিল স্কোর থাকলেও আপনারা এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এদের কোনো হিডেন চার্জেস নেই এবং পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা হবে সম্পূর্ণ অনলাইন। এর পাশাপাশি লোন অ্যাপ্রুভ হওয়ার 24 ঘন্টার মধ্যে টাকা অ্যাকাউন্টে ডিসবার্স করে দেওয়া হয়। এদের মিনিমাম রেট অফ ইন্টারেস্ট বছরে 10% থেকে শুরু হয় এবং কুইক অ্যাপ্রুভাল পাওয়া যায়। এবার আমরা কথা বলে নিই যে আপনারা এই লোনটি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো যত টাকা লোন অ্যামাউন্ট আপনার প্রয়োজন তা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের কিছু টার্মস দেখতে পাবেন, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখানে টার্ম লোন অপশনটি সিলেক্ট করে নিয়েছি। আপনি যদি 1 লাখ টাকা লোন অ্যামাউন্টের জন্য অ্যাপ্লাই করেন তবে এখানে সবথেকে প্রথমে আপনাকে লোনের টেনিউর অর্থাৎ সময়সীমা বেছে নিতে হবে, যে কত মাসের জন্য আপনি লোনটি নিতে চান। এখানে সর্বোচ্চ 108 মাসের জন্য আপনারা লোনের জন্য আবেদন করতে পারেন। তারপর 96 মাসের জন্য আপনারা লোনের জন্য আবেদন করতে পারেন। আমি একটু কমিয়ে 36 মাস সিলেক্ট করে নিচ্ছি। সেই অনুযায়ী আমাদের টার্ম লোন হিসাবে প্রতি মাসে ইনস্টলমেন্ট বা ইএমআই আসবে 3274 টাকা। আর এরই সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরো ক্যালকুলেশনটা বুঝিয়ে দেওয়া হয়েছে, কত রেট অফ ইন্টারেস্ট লাগছে, কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আর কত টাকা চার্জ কাটবে। সম্পূর্ণ তথ্য আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবারে নিচে থাকা চেক লোন অফার অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এবার এরপরে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে। মোবাইল নাম্বার এন্টার করে দেওয়ার পর গেট ওটিপি অপশনটিতে ক্লিক করবেন। এবার আপনার নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনার এখানে বসিয়ে দেবেন। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনস বক্সে টিক মার্ক দিয়ে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে আপনার প্যান কার্ড অনুযায়ী আপনার সম্পূর্ণ নাম এখানে এন্টার করতে হবে এবং তারপর কন্টিনিউ উইথ অটোফিল অপশনে ক্লিক করবেন। এতটুকু করার পর আপনার মোবাইল ফোনের স্ক্রিনে পার্সোনাল ডিটেলস অপশন চলে আসবে, যেখানে প্রথমেই প্যান কার্ড অনুযায়ী আপনার নাম শো করবে। যদি কোনো কারণে নাম না আসে তবে আপনাকে ম্যানুয়ালিতে টাইপ করতে হবে। এরপর এখানে আপনাকে আপনার জেন্ডার বা লিঙ্গ সিলেক্ট করতে হবে এবং নিচে আপনার ডেট অফ বার্থ চলে আসবে। এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা আগে থেকে ফিল করা থাকবে। যদি কোনো পার্সোনাল ডিটেলস এখানে আগে থেকে ফিল করা না থাকে তবে সেটা আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে। আমাদের এখানে কিছু ডিটেলস অটো ফিল হয়ে গেছে। এবার আপনাকে কী করতে হবে, এখানে এমপ্লয়মেন্ট টাইপের একটা অপশন চলে আসবে। এই অপশানে ক্লিক করলে কিছু অপশন পাবেন, যেমন স্যালারিড এবং সেলফ এমপ্লয়েড। আপনি যদি একজন চাকরিজীবী হন তবে প্রথম অপশনটি বেছে নেবেন, আর যদি আপনি স্বনির্ভর বা ব্যবসায়ী হন তবে সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন। আমরা এখানে সেলফ এমপ্লয়েড অপশনটি বেছে নিচ্ছি। এরপর যদি আপনার জিএসটি নাম্বার থাকে তবে তা এন্টার করবেন, অন্যথায় ঘরটি খালি ছেড়ে দেবেন। এরপর এখানে আপনার এরিয়া পিনকোড নাম্বার দিতে হবে এবং নিচে আপনার কারেন্ট রেসিডেন্সিয়াল সিটির নাম চলে আসবে। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনসের 3টি বক্সের টিক মার্ক দিয়ে ফাইনালি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে সামান্য কিছু প্রসেসিং শুরু হবে এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের জন্য চলে যাবে। এবার এখানে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেছে নিতে হবে যে কোন ব্যাঙ্কে আপনি লোনের টাকাটা নিতে চান। তো আমাদের যে ব্যাঙ্ক সেটি হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনসের 2টি বক্সে আপনাকে আবারও টিকমার্ক দিতে হবে এবং তারপর এখানে আপনারা গেট ওটিপির অপশনটি পেয়ে যাবেন। এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে প্রসেসিং শুরু হবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভেরিফিকেশনের প্রসেস চালু হয়ে যাবে। এর জন্য আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি আপনাকে এন্টার করতে হবে। ওটিপিটি এন্টার করার জন্য আমরা এখানে অ্যালাউ করে দিচ্ছি। ওটিপিটি এখানে অটোমেটিকলি এন্টার হয়ে যাবে। এবার এখানে সামান্য কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর আপনার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসের বক্সে টিকমার্ক দেবেন এবং ফাইনালি এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এখানে আবারও কিছুটা প্রসেসিং শুরু হবে। এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট ভেরিফিকেশনের প্রসেসটি চলছে, তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এবার দেখুন এখানে আমাদের ব্যাঙ্ক ডিটেলস চলে এসেছে এবং এরই সাথে নিচে ব্যাঙ্ক স্টেটমেন্টের কিছুটা পিরিয়ড বা সময়সীমাও দেখাচ্ছে। তো আপনারা ঠিক কোন সময়সীমায় স্টেটমেন্টটা শেয়ার করতে চান তা এখান থেকে বেছে নেবেন। আপনারা চাইলে এখানে সিলেক্ট অল অপশনটিতে ক্লিক করতে পারেন। এখানে গট ইট অপশানে ক্লিক করে দেবেন এবং তারপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটি সিলেক্ট হয়ে যাবে।
এরপর আপনারা কি করবেন, নিচে থাকা গিভ কনসেন্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। এতটুকু করার পর আপনার নম্বরে আরেকটা ওটিপি চলে আসবে, সেটা আপনারা এখানে এন্টার করবেন এবং ফাইনালি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনারা দেখতে পাবেন যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে সাকসেসফুলি শেয়ার হয়ে গেছে এবং এখন ব্যাঙ্ক স্টেটমেন্ট ভেরিফিকেশন প্রোগ্রেসে আছে। এখানে আপনাকে সামান্য কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি ডান হয়ে গেছে। এরপরে আপনার মোবাইল স্ক্রিনে বিজনেস ডিটেলস একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ব্যবসা সংক্রান্ত যে তথ্য জানতে চাওয়া হচ্ছে সেগুলো আপনাকে একদম সঠিকভাবে ফিল করে দিতে হবে এবং তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ করার পর এখানে আপনাকে আপনার অফিসের অ্যাড্রেস এন্টার করতে হবে। সফলভাবে এবং সঠিক উপায়ে আপনার অফিসের অ্যাড্রেসটি এখানে উল্লেখ করবেন এবং আরও একবার এটিকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আপনারা দেখতে পাবেন যে বাজাজ ফিন্যান্সের তরফ থেকে এখানে আপনার এলিজিবিলিটি অনুযায়ী অফার চলে আসবে যে কত টাকা লোন আপনি এখানে পাচ্ছেন। শুরুতে আপনারা দেখেছিলেন যে লোন নেওয়ার জন্য আমি 1 লাখ টাকা অ্যামাউন্ট বসিয়েছিলাম, কিন্তু আমাদের এলিজিবিলিটি অনুযায়ী বাজাজ ফিন্যান্স এখানে আমাদেরকে 50,000 টাকা লোন অফার করেছে। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে যদি আমরা লোনটি 39 মাসের জন্য নিই তবে এখানে আমাদের প্রতি মাসে ইএমআই আসবে 2022 টাকা এবং সুদের হার বছরে 30% হিসেবে লাগবে। এর পুরো ক্যালকুলেশন আগে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো লোনটি নেওয়ার জন্য আমরা এটিকে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর এখানে আপনাদের মোবাইল স্ক্রিনে লোন সামারি চলে আসবে যে মোট কত টাকা লোন আপনারা পাবেন, সুদের হার কত লাগছে, সেই সাথে কোন লোন ভেরিয়েন্ট আপনারা বেছে নিয়েছেন, এখানে প্রসেসিং ফিজ কত লাগছে তার কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কত টাকা জমা হতে চলেছে সে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। আপনারা একবার এটাকে ভালোভাবে দেখে নিতে পারেন। এবার এখান থেকে আমরা এটিকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে সামান্য কিছুটা প্রসেসিং শুরু হবে। তারপর আপনারা দেখতে পাবেন কেওয়াইসি ভেরিফিকেশনের পেজটি আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে, যেখানে আপনাকে আধার কার্ডের মাধ্যমে কেওয়াইসি করতে হবে। তো এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নম্বরটি এন্টার করবেন এবং তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনসের দুটি বক্সের টিক মার্ক দিয়ে গেট আধার ওটিপি অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপরে ইউআইডি এর তরফ থেকে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি নিয়ে আপনারা এখানে এন্টার করবেন এবং সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনারা দেখতে পাবেন যে কেওয়াইসি ভেরিফিকেশনে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে তা এখানে শো করবে। এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে একটা অপশন আছে ইয়েস মাই কারেন্ট অ্যাড্রেস অ্যাজ পার আধার। আপনারা এই অপশনটি বেছে নেবেন, তারপর কনফার্ম অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনারা দেখতে পাবেন যে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আপনাকে ফটো আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। তো এর জন্য আপনারা স্টার্ট ফটো আইডেন্টিটি ভেরিফিকেশন অপশনটিতে ক্লিক করবেন। এবার আপনার সেলফি ক্যাপচার করার জন্য প্রসিড টু টেক সেলফি অপশনে ক্লিক করে দেবেন। এতে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখন স্ক্রিনে দেখানো এই সার্কেল বা বৃত্তের ভেতর আপনার মুখটা এনে চোখের ফলক ফেলে আপনার সেলফিটি ক্যাপচার করে নিতে হবে। সেলফি ক্যাপচার হয়ে যাওয়ার পর আপনার আপলোড বাটনে ক্লিক করে এটি আপলোড করে দেবেন। এটুকু করতে আপনার ফটো আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুলি ডান হয়ে যাবে। এবার এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনতে ক্লিক করবেন এবং তারপর এটিকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর প্রথমে কাস্টমার নেমের জায়গায় আপনার নাম এন্টার করবেন এবং তারপর আইএফএসসি কোডটি এন্টার করবেন। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটি এখানে এন্টার করে দেবেন। অ্যাকাউন্ট টাইপের জায়গায় দুটি অপশন পাবেন, সেভিংস এবং কারেন্ট। আপনার যেটি অ্যাকাউন্ট সেটি এখান থেকে বেছে নেবেন। আমার যেহেতু সেভিংস অ্যাকাউন্ট তাই আমি সেভিংস অপশনটি সিলেক্ট করে এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। এবার আপনারা এটিকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আপনারা দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখন আপনাকে আর কিছুই করতে হবে না, এবার শুধু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর আপনার এলিজিবিলিটি চেক করা হবে। আর এরপর আপনার লোনের সম্পূর্ণ টাকাটা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এবার ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে বাজাজ ফিন্যান্স অ্যাপের তরফ থেকে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একজন লোন এক্সিকিউটিভ আপনাকে কল করবেন। আপনার সাথে কথা বলে তাদের পরবর্তী যে প্রসেস বা প্রক্রিয়া রয়েছে তা সম্পূর্ণ করা হবে। এরপর আপনার ক্রেডিট এলিজিবিলিটি চেক করা হবে। আপনি যদি যোগ্য বলে বিবেচিত হন তবে লোনের সম্পূর্ণ টাকাটা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো দেখলেন তো কত সিম্পল প্রসেস, কত সহজ উপায় শুধুমাত্র আধার ও প্যান কার্ডের মাধ্যমে ঘরে বসে আপনারা বাজাজ ফিন্যান্স অ্যাপ থেকে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি কত টাকা লোন পাবেন তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর। তাই একদমই দেরি করবেন না। যদি আপনার জরুরি টাকার প্রয়োজন থাকে এবং কোথাও সাহায্য না পেয়ে থাকেন তবে বাজাজ ফিন্যান্স অ্যাপ আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদের সাহায্যের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে এখনই আপনারা বাজাজ ফিন্যান্স অ্যাপ থেকে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করে নিন। তো আশা করি আজকের এই ভিডিওতে যে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি তা আপনাদের বেশ ভালো লেগেছে। সেই সাথে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি দেখার পর অন্যদের সাথে এটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো আপাতত আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য, নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।